ষষ্ঠ অধ্যায়। ओम नमो भगवते वासुदेवाय। अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रित कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न নিরগ্নির্ন চাক্রিয়। শ্রী ভগবান কহিলেন, অনাশ্রিত কর্মফল সেই মুখ্য হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কিছু নয়। কর্ম ত্যাগ নহে মুখ্য কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্ভব। তাই সে সন্ন্যাসী যোগী সমান যে ক্রম, কর্মফল ত্যাগ বিনা দুই সেই ভ্রম। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে। ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমীলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। তিনিও তার আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটুও স্বার্থসিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তিরহৈতুকী তয়ি। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। यं सन्न्यासमिति प्राहु योगं तं विद्धि पाण्डव
नयसन्न्यस्तसङ्कल्प योगी भवति कश्चन। অসংন্যস্ত সংকল্প বিনা নহে যোগী, বাহ্যে মাত্র ক্রিয়াহীন অন্তরে সে ভোগী। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্র সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য: যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সে অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। যখন সে জড়াশক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণভক্ত তার সব কয়টি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করে, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকে পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি পরমতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। आरुरुक्षो मुनेर्योगम् कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव समः कारणमुच्यते। সব যোগ হয় সিদ্ধ কর্ম সে কারণ, আরু রুক্ষ মুনি সেই শুনো বিবরণ। যোগেতে আরূঢ় সেই সমতা কারণ, সাধকের ক্রমপন্থা যোগানুসরণ। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তিই উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি 3 ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষু ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক ক্ষমতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদাই ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते। ইন্দ্রিয়ার্থ যদা কর্ম আচরিত নয়, সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়।
যোগারূঢ় সে অবস্থা শাস্ত্রেরও নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ করহ আশ্রয়। যখন যোগী জড়সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দিবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সবকিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানং অবসাদয়েৎ আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। অনাসক্ত বিষয়েতে যথা কর্ম দৃঢ়, সংসার সে কূপ হতে নিজ আত্মা কাড়। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মাকে নাহি কভু করো অবসাদ। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই সে রিপু, আত্মারও শত্রু যে হয় হিরণ্যকশিপু। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়র বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন হয়ে থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মনো এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তৈর্নির্বিষয়ম মন। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवान्। যে জন জিনিল নিজ মন আত্মজিত, সে মন যে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত। অজিত যে মন সেই
মন নিজ শত্রু, অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনসংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুইই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব স্বতঃপ্রবৃত্ত হয়। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहिता शीतोष्ण सुखदुःखेषु तथा मानापमानयो। প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত, আত্মজিত মন পরমাত্মা সমাহিত। গ্রীষ্ম শীত যত দুঃখ মান অপমান, জিত মন যার তার সকলই সমান। জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো অশ্বতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ, দুঃখ, শীত, উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थो विजितेन्द्रिया युक्त इत्युच्यते योगी समलोष्ट्रास्मकाञ्चना। নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজ্ঞানেতে, কূটস্থ বিজিতেন্দ্রিয় নিজের কার্যেতে। সমলোষ্ট্র স্বর্ণজার যুক্ত হয় যোগী, সকল অবস্থাতে যে সর্বদাই ত্যাগী। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময়স্তর অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরৎ তদা। জড়কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা
কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে মানুষ তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করেন। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভাগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবাদ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। সুরিন মিত্রার্যুদাসিনা মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধু স্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। শহীদ মিত্র নিষ্পক্ষ বন্ধু কিংবা ওরি সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি, মধ্যস্থ কিংবা সাধু যে পাপীয়সী হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপ্য। যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थिता एकाकी यत चित्तात्मा निराशिरः परिग्रहः। যে যোগী সতত থাকে একাকী নির্জনে, নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হবার জন্যে, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা, মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকের সতর্ক থাকা উচিত, ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই
সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্ম উৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীল রূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে পাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সবকিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সবকিছু শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবদ্ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে পরম যোগী। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যুচ্ছ্রিতং নাতিনীচং চৈলাজিন কুশোত্তরম তত্রেকাগ্রম মনঃ কৃত্বা यत चित्तेन्द्रिय क्रिया उपवेश्यासने युञ्जा योगमात्मविशुद्धये। পবিত্র স্থানেতে বসি নিজাসন উপরে চেলাজিন বস্ত্র আসনাদি পরপরে অতি উচ্চে নাহি বসে অতি নিচে নহে স্থির মন হয়ে সেবা যোগাভ্যাসে রহে একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রিয় যোগাভ্যাস করে মুনি বিশুদ্ধ হৃদয়। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সে আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই। समं काय शिरो ग्रीवं धारयन् अचलं स्थिरं सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारिव्रते स्थिता मनः संयम्य मच्चित्ता
युक्त आसित मत्परा দেহ শির গ্রীবাতীন সমান করিয়া অচল অবস্থাধীর ভাবেতে বসিয়া নাসিকার অগ্রভাগ সতত দেখিয়া অন্য যত দৃশ্য বস্তু কিছু না দেখিয়া প্রশান্তাত্মা ভয়ে নাই ব্রহ্মচারী ব্রত সংযমিত মন যেবা আমাতেই রত। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মারূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগ অভ্যাসের মাধ্যমেই তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রীবিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জন একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগাভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। মনসংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং পচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন। এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকে অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপাস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের আভ্যন্তরীণ বিষয়াসক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগত ভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধ জীব স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভয়ম দ্বিতীয় অভিনাবিশত স্যাদিশাপতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। युञ्जनेवं
सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाण परमां मत्संस्थाम् अधिगच्छति। সেভাবে যে যোগ সাধে নিয়ত মানুষ, সদাত্ম সেই যোগী অমৃত পরশ, নির্বাণ পরম শান্তি হয় অধিকারে, ফিরে যায় মম ধামে যথা লীলা হরে। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়। পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকপল কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবত ধাম সর্বব্যাপক, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধিলাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন, মচ্চিত্ত মৎপর মতস্থানম। তিনি যথার্থ শান্তি লাভ করেন। জীবনান্তে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতে বলা হয়েছে, গোলোকে এব নিবসত্য অখিলাত্মভূত। ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মারূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে কোন অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন, তিনি হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। বেদেও বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। নাত্যস্নতস্তু যোগোস্তি ন চৈকান্তমনস্নতা ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন। অতি ভোজি অনাহারি যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অতি জাগি শুনো ধনঞ্জয়। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকের যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিভোজীর অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য, ফল মূল, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতে উচিত নয়। ভগবদ্গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্ত্বগুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। ভুঞ্জতে তে তঘং পাপা যে পচ্যন্তে আত্মকারণাৎ। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে
এবং আহার করে সে পাপ ভক্ষণ করে। যেভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর। সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে না। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যুক্ত ভোজি বিহার সে যুক্ত কর্ম চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যোগ পরা শ্রেষ্ঠা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্ত্বগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অব্যর্থ কালোত্তম। কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না। তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমোতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণভক্ত আর কোনো কর্মই করেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয়তৃপ্তির কলুষ থেকে মুক্ত। কৃষ্ণভক্তের যেহেতু ইন্দ্রিয়তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृह सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। যতাত্মা বিনিয়ত চিত্তবাত্ম তুষ্ট, নিষ্পৃহ যে সর্বকামে সেই যোগ পুষ্ট। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা, বিশেষ করে যৌন সঙ্গের দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সবৈ মন কৃষ্ণ পদারবিন্দয়োর
বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়ে। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম। ঘ্রাণম চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলস্যারসনম তদর্পিতে। পাদো হরে ক্ষেত্র পদানুসর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে। কামম চ দাস্যেন তু কাম্য কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন। তার ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেছিলেন এবং তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবৎ সেবায় এইরকম তৎপরতা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবৎ প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यत चित्तस्य युञ्जतो योगमात्मना। যথা দীপ বিনা বায়ু স্থির ভাবে থাকে, উত্তম উপমা সেই যোগীর নিষ্ঠাকে। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনই ভাবে অবিচলিত থাকে। তাৎপর্য: বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। सुखम् आत्यन्तिकं यत्ता बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वता। यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तथा। यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःख संयोग वियोगं
योगसङ्गितम् যোগীর সে আত্মস্থির যোগ সাধনেতে, যোগাত্তন তার নাম যোগ অভ্যাসেতে। বিষয় ভোগের উপরতি যোগীর প্রমাণ, নিরুদ্ধ সে যোগ সেবা সিদ্ধির নিধান। আত্মারাম যদা তুষ্ট আত্মার দর্শনে, সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে। সত্য যে সুখ তাহা ইন্দ্রিয় অতীত, যে বা সেই নাহি জানে অস্থির তত্ত্ব। যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু কাম্য নয়। যাহাতে হইলে স্থিত গুরু দুঃখে অতি, অস্থির না হয়ে থাকে অটল বিচ্যুতি। যোগ সাধি সে অবস্থা যদি লভ্য হয়, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি তাহারে কয়। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সে অবস্থাকে যোগ ও সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সে আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের ওপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, এবং সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রে বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবঃ কৈবল্যম সর্বপ্রতিষ্ঠা বা চিতিশক্তিরীতি। এই চিতিশক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি, অথবা ভবমহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মত এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ অবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বরূপেণ অবস্থিতি। এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম সর্বপ্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ।
এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের, সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোন রকম জড় বিষয় আনন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তর উন্নীত না হতে পারেন, তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে, সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যোগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট হয়, তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে তিনি আর কোন রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যান যোগ ও জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে, ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয়, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন, ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ গীতাতে বলা হয়েছে, আগমাপায় নিত্যস তাং স্থিতিক্ষস ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন। সনিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ মনসেবেন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততা। উৎসাহ, ধৈর্য আর নিলয় আত্মিকার যোগ সিদ্ধি লাগি ছাড়ি নির্বেদ প্রাপিকা। সংকল্প সমস্ত দ্বারা না হয়ে কিঞ্চিত, মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনায় সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগাভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন,
उत्साहात् निश्चयात् धैर्यात् तत्तत् कर्म प्रवर्तनात् संगत्यागात् शतवृत्ते सर्वैर् भक्ति प्रसिद्धति। আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্যগুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সে আবেদনে কর্ণপাতই করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনিই সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন, সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিমগুলি ফিরে পেয়ে সুখী হল। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। শনে শনে